মেয়ের আবদার ভিডিওতে নিতে হবে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল অনুরাধুনীতে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন। আজ আমি তৈরি করব আনারসের চাটনি। খুব সহজ পদ্ধতিতে এই লোভনীয় আনারসের চাটনি আজ আমি তৈরি করে দেখাবো। আমি এখানে একটা আনারস নিয়েছি। আনারসের দুই দিকটা ভালোভাবে কেটে খোসাটা ছাড়িয়ে নেব। আনারসের খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আনারসের যে চোখগুলো আছে সেগুলো কেটে বাদ দিয়ে দেব। দেখুন বন্ধুরা, একটা চোখের লাইন আছে, সেই লাইনের দু সাইডে আমি প্রথমে এভাবে কাট করে নিচ্ছি। তারপর একটু চাপ দিলেই কিভাবে বেরিয়ে আসছে। এই পদ্ধতিতে আমি সমস্ত চোখগুলো কেটে বাদ দিয়ে দেব। আপনারা এই পদ্ধতিতে একবার আনারস কাটবেন, দেখবেন খুব সহজেই আনারসের যে চোখগুলো আছে সেগুলো উঠে আসছে। আমি এখানে পাকা আনারস নিয়েছি, আপনারা যে কোনো আনারস নিতে পারেন। আনারস চোখ তোলার সময় এইভাবে নিচে একটা প্লেট রাখবেন, তাহলে আনারসের রসটা প্লেটের মধ্যেই থাকবে, রসটা একদমই নষ্ট হবে না। আনারস থেকে সমস্ত চোখ আমি খুব সুন্দরভাবে তুলে ফেলেছি। এবার আনারসটা আমি ছোট ছোট পিস করে কেটে নেব। আনারসের মাঝখানে যে শক্ত সাদা অংশ থাকে সেটা আমি কেটে বাদ দিয়ে সুন্দর করে ছোট ছোট করে পিস করে আনারসটা কেটে দিয়েছি। কড়াই গরম করে দুটো শুকনো লঙ্কা আমি ভেজে নেব। লঙ্কা আমার ভাজানো হয়ে গেছে, লঙ্কা দুটো বেটে নেব। ওই শুকনো কড়াইয়ে দিয়ে দেব ছোট ছোট পিস করে কেটে রাখা আনারস। আনারসের রসটাও দিয়ে দেব। দিয়ে দেব আধা চামচের মতো বিট নুন। আনারসটা আমি 5 মিনিটের মতো ভেজে নেব। আমি এই আনারসের চাটনি রেসিপি খুব সাধারণভাবে তৈরি করেছি। খুব সিম্পল এই রেসিপি হলেও খেতে কিন্তু অসাধারণ। বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করি খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, কতটা পরিমাণ রস বেরিয়ে গেছে। এবারে মিডিয়াম টু লো আছে 5 মিনিটের মতো ঢেকে রান্না করব, যাতে আনারসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ফিরে এলাম 5 মিনিট পর। আনারসটা আমার অনেকটা পরিমাণ সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেব শুকনো লঙ্কা গুঁড়োটা। এবারে দিয়ে দেব চিনি। আমি এই বাটি দিয়ে 1 বাটি আনারস নিয়েছি, সেই বাটির পরিমাপেই আমি দিয়ে দেব আধা বাটি চিনি। আপনারা চিনিটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। সামান্য পরিমাণ জল দিয়ে দেব। বন্ধুরা, আমার এই আনারসের চাটনি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে একটা লাইক করবেন, বাড়িতে ট্রাই করে কমেন্টে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আনারসটা আমি এভাবে খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দিচ্ছি, তাহলে আনারসের চাটনির যে গ্রেভিটা আছে সেটাতে একটু খুব সুন্দর ফ্লেভার আসবে। এবারে দিয়ে দেব কিছু পরিমাণ কিশমিশ। আবারও 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। সব শেষে দিয়ে দেব লেবুর রস। 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিলেই আমাদের আনারসের চাটনি একেবারে রেডি। এখানে আমি আনারসের চাটনিটা একটু পাতলা পাতলা রেখেছি, এতেই খেতে খুব সুন্দর লাগে। আমার আনারসের চাটনি একেবারে রেডি। আপনারা এভাবে বাড়িতে একবার ট্রাই করবেন,
আশা করি ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই। আবারও ফিরে আসবো কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।